এখন বাবা সব ছোট ছোট হচ্ছে, ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে যে আগে বাবারা প্রণাম করতো ষষ্ঠাঙ্গ প্রণাম, সপ্ত অঙ্গ মাটিতে স্পর্শ হবে, দুটো হাঁটু, দুটো বক্ষ, দুটো হস্ত আর মস্তক, তাই তো? কিন্তু এখন ওই পুরো দেহের প্রণামটা এক আঙ্গুলে এসে গেছে, শর্টকাট, তাই তো? এটাও প্রণাম বলে না, এই সব তো আমার 20 আঙ্গুলের কাজ। ওই এখন প্রণাম করাটা আঙ্গুলের কাজ হয়ে গেছে। ভগবানের ভক্তিও এখন এক আঙ্গুলে সীমাবদ্ধ, তাই তো? প্রণাম করতে পারবে না, করবে না, মাথাটা নত করে দাও। রাস্তা দিয়ে যাচ্ছ, কারোর বাড়ির সামনে তুলসী মন্দির পড়েছে, কোন মন্দির পড়েছে, আমি তো যানবাহনে যাচ্ছি, প্রণাম করতে পারছি না, কি করবে? মাথা নত। কোন বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে মাথা উঁচু করতে নেই, নিচু করতে হয়। কারণ যদি হতে চাও উঁচু, হতে হবে আগে নিচু। মায়েরা তীর ছোড়া দেখেছেন? কোন তীর বেশি এগোয়? যেটা বেশি পেছনে পিছোতে পারবে। যত পেছনে টানবে তত সামনে এগোবে। তাই যত তুমি নিচু হতে পারবে তত উঁচু হতে পারবে। যদি কোনো জায়গায় কোনো মহাজন, কোনো ভক্ত, কোনো জ্ঞানী পুরুষ, কোনো দিব্য পুরুষ আসে, সেই জায়গাটা মঙ্গলে ভরে যায়। আর কোন জায়গা থেকে যদি কোনো ভক্ত, কোনো দিব্য পুরুষ, কোনো মহাজন চলে যায়, সেইখানে সব সৌভাগ্য নিয়ে চলে যায়। একটা উদাহরণ দিই মা শোনেন। একটা বাস ভর্তি প্যাসেঞ্জার রয়েছে, বাসটা জঙ্গলের পথ ধরে যাচ্ছে, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আর অদ্ভুত একটা বিষয়, যত বর্ষা ঘাত করছে সব ওই বাসটার আশেপাশে পড়ছে, সব ওই বাসটার আশেপাশে পড়ছে। এখন বাসের চালক ভয় পেয়ে আর বাস চালাতে পারছে না, ভয় পেয়ে গেছে, এত বর্ষা ঘাত হচ্ছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, দেখো আমাদের এই বাসে একজন পাপী আছে। কেন না? ওই পাপীর আজকে বজ্রাঘাতে মৃত্যু আছে, সেই কারণে বজ্রাঘাতটা আমাদের আশেপাশে পড়ছে। ওই পাপীকে যদি আমরা এই বাস থেকে নামিয়ে দিতে না পারি, আমরা কিন্তু সবাই মারা যাব। তাহলে কি করা, কি উপায় করা যায়? বলে একটা কাজ করো, বাস থেকে একজন একজন করে নেমে দূরে গিয়ে দাঁড়াও, একটু করে দাঁড়াবে আর চলে আসবে। যদি বজ্রাঘাত করে মারা যায়, জানবো সেই পাপ। এবার সবার মনে ভয়, যদি আমার মাথায় পড়ে যায়, যদি আমার মাথায় পড়ে যায়, এই ভয় হচ্ছে। একজন একজন করে নামছে আর বাস থেকে দূরে গিয়ে দাঁড়াচ্ছে। কিছুক্ষণ কেটে গেল, বজ্রপাত হয় না, ঘুরে আসে। এই করতে করতে সবাই এরকম যাচ্ছে আর ফিরে যাচ্ছে, কারো মাথায় আর বজ্রপাত হচ্ছে না। লাস্টে বাসে বাকি রয়ে গেছে একজন সাধু। তার মানে সবাই এবার ভাবলো কি, ওই বেটা পাপী, সাধু সেজে পাপী, যা মর্গে যা। সাধুকে কি করেছে? বাস থেকে নামিয়ে দিয়ে সাধু দূরে গিয়ে দাঁড়িয়েছে আর বাস বলছে, ও যখন পাপী, কেউ যখন আমরা মরিনি, তার মানে ওই পাপী। তাহলে চল এবার বাস ছেড়ে দিয়ে পালি, চলো। সাধুকে নামিয়ে দিয়ে যেই না বাসটা এগিয়ে গেছে, ওই বাসটার উপর বজ্রপাত করে বাসে সবাই মারা গেছে। নিতাই গৌর হরি হরি হরি। ওই সাধু বাসে ছিল বলে সবাই বেঁচে ছিল। ওই সাধুটার জন্যে ভগবান কিন্তু বজ্রপাত ওই বাসে করতে পারছে না যে সাধু মারা যাবে, তো তার তো কোনো পাপ নেই, সবাই মারা গেল, সাধুকে ভগবান ঠিক বাঁচিয়ে। এটাই হচ্ছে সাধুর গুণ। মীরাবাই যখন রাজস্থান থেকে চলে গেল, সবাই তাকে কলঙ্কিনী বলতো না, সবাই তাকে কলঙ্কিনী বলতো, চলে গিয়েছিল যে এত দুঃখ কোথায় রাখবে, ছেড়ে চলে যায়। মীরাবাই চলে গেল। এবার যখন চলে গেল, এদিকে হাহাকার পড়ে গেল, সবার ঘরে দুর্ঘটনা ঘটছে, কেউ শান্তিতে নেই। একজন বলল, জানো তোমাদের এখান থেকে একটা ভক্ত কষ্ট পেয়ে চলে গেছে, কে? মীরা। কেউ মীরাকে সহ্য করতে পারত না। ফিরিয়ে নিয়ে এসো, যদি মীরাকে ফিরিয়ে আনতে না পারো সবাই তোমরা শেষ হয়ে যাবে। মীরাকে আনতে গেল সবাই। তখন মীরা কোথায়? মীরা তখন উনাদের মতো ছুটে 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 দ্বারকায় পৌঁছে গেছে। দ্বারকায় প্রবেশ করবে, গ্রামবাসী গিয়ে ঘিরে ধরলো, মীরা ফিরে চল। মীরা বলল, না আমি ফিরে যাবো না, তোমার পায়ে ধরি মীরা, আমাদেরকে বাঁচাও তুমি, আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ফিরে চলো। মীরা বলল, বেশ ফিরে যাব, কিন্তু আমি দ্বারকার দরজা পর্যন্ত এসে গেছি, আমি ভেতরে মাধবকে দর্শন না করে চলে যাব? তাহলে তোমরা বাইরে অপেক্ষা করো, আমি দর্শন করে আসছি। এই বলে সবাই বাইরে দাঁড়িয়ে আছে। মীরা প্রবেশ করে গেল। ওই যে প্রবেশ করে গেল, আজও মীরা আর বেরিয়ে আসে না। কারণ মা ভগবান সবাইকে একটা করে সুযোগ দেয়। আজকে মীরা এতদিন ছিল, সবাই তাকে অবহেলা করেছে, যখন চলে গেল হাহাকার করছে। এটাই ভক্তের গুণ।
পদ্মাবতী মা হারাই পণ্ডিত দুজনের সংসার, বহুদিন সন্তান নাই। ও মা, যে মা সন্তান আছে, বাচ্চারা যদি দুষ্টুমি করে কি বলে? রেগে গিয়ে দূর বাবা, একা ছিলাম ভালোই ছিলাম, এত দুষ্টুমি করে ভালো লাগে না, মোর দেখি মোর দেখি, কি বলে তো? হ্যাঁ গো মা, যতই মুখে বলো, যে মায়ের সন্তান নাই তার যে কি জ্বালা, যার নাই সেই বোঝে। সকালবেলায় মা ঘুম থেকে উঠে মায়ের মুখ যদি কেউ দেখে, বলে হ্যাঁ রে তোর সন্তান নাই, তুই কোনো শুভ কাজে আসিস না। এটা কত বড় আঘাত করে একটা নারী। বহু বছর কেটে গেছে, সন্তান নাই, গৌর গোবিন্দ কৃপায় এদিকে পদ্মাবতী মা গর্ভবতী হলো, আর আনন্দের সীমা, গর্ভবতী হয়েছে মা। দেখো খুব সাবধান, বহু বছর সন্তান হয়নি, গর্ভবতী হয়েছে, দেখতে 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 দিন যাচ্ছে, আর এদিকে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, কি হলো গো? আজ শুভ দিনে উলু ধ্বনি উলু ধ্বনি উলু ধ্বনি, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে ওই না ঘরে ঘরে উলু ধ্বনি, আনন্দ উলু ধ্বনি উলু ধ্বনি, আনন্দ ধরে, ওই না ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি, আনন্দ ধরে, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি, নিতাই গৌর হরি 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 হরি। ধরে না, ঘরে ঘরে উলু ধ্বনি, আনন্দ ধরে না, ঘরে ঘরে শঙ্খ ধ্বনি। ধরে না। এই দিদি, পদ্মাবতীর বহু বছর পর ছেলে হয়ে, চল গিয়ে দেখে আসি। দলে দলে সবাই দেখতে আসে। আর বাবা, এত বছর পর সন্তান হয়েছে তো আনন্দ, তারপর ছেলে হয়েছে আরো আনন্দ। আবার আরেকটা আনন্দের বিষয়, ওই বাচ্চাটার এমন রূপ, রূপ মানে দেখতে এত সুন্দর দেখতে। মা, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে গো? কৃষ্ণকে। এমন কালো কেউ নেই। আবার কালো তো ছাড়ো, সোজা হয়ে দাঁড়াতেও পারে না, বেঁকে সব সময় দাঁড়ায়। তাকে পছন্দ হলো, সত্যি তোমাদের পছন্দ বলি হয়। তা কৃষ্ণকে সত্যি কি দেখতে সুন্দর? তা কৃষ্ণকে যদি দেখতে সুন্দর হয়, বিয়ের সময় কেন বলেছিলে ছেলে কালো চলবে? বলো বলো, দেবতাদের মধ্যে, আমি বলেছি দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে জানো না? চন্দ্র দেবতা। বলে না চাঁদ পানাম সব থেকে সুন্দর দেখতে। বলছে সুন্দর দেখতে চাঁদ, কিন্তু আজকে যে সন্তান জন্ম নিয়েছে তার রূপ এমন, তার রূপের ঝলকে চাঁদ ও লজ্জায় মুখ লুকিয়ে নিয়েছে। এত রূপ। বাবা মায়ের কিরকম আনন্দ হবে। আর মা, আমাদের যখন ভালোবাসার সন্তান আসে, আমরা তাদের নাম রাখি দামি গ্রহরত্নের নামে, তাই তো? তো আজকে বলো, ছেলেটা তো খুব আনন্দের, কি নাম রাখবে? নাম কি রাখবে গো? এখন সব ছোট ছোট নাম রাখতে হবে না, বড় বড় নাম। আগে নাম থাকতো নারায়ণ, গোপাল, নাড়ু গোপাল, হ্যাঁ, শ্রীরাম, শ্রীরামের নাম থাকতো না। এখন পাপাই, টুপাই, পিন্টু, সন্টু, মন্টু, ওরে বাবারে কত ছোট ছোট নাম, তাই তো? এখন বাবা সব ছোট ছোট হচ্ছে, ছোট হতে হতে ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে যে আগে বাবারা প্রণাম করতো ষষ্ঠাঙ্গ প্রণাম, সপ্ত অঙ্গ মাটিতে স্পর্শ হবে, দুটো হাঁটু, দুটো বক্ষ, দুটো হস্ত আর মস্তক, তাই তো? কিন্তু এখন ওই পুরো দেহের প্রণামটা এক আঙ্গুলে এসে গেছে, শর্টকাট, তাই তো? এটাও প্রণাম। বলে না এই সব তো আমার 20 আঙ্গুলের কাজ, ওই এখন প্রণাম করাটা আঙ্গুলের কাজ হয়ে গেছে। ভগবানের ভক্তিও এখন এক আঙ্গুলে সীমাবদ্ধ, তাই তো? প্রণাম করতে পারবে না, করবে না, মাথাটা নত করে দাও,
রাস্তা দিয়ে যাচ্ছ, কারোর বাড়ির সামনে তুলসী মন্দির পড়েছে, কোন মন্দির পড়েছে, আমি তো যানবাহনে যাচ্ছি, প্রণাম করতে পারছি না, কি করবে? মাথা নত। কোন বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে মাথা উঁচু করতে নেই, নিচু করতে হয়। কারণ যদি হতে চাও উঁচু, হতে হবে আগে নিচু। মায়েরা তীর ছোড়া দেখেছেন? কোন তীর বেশি এগোয়? যেটা বেশি পেছনে পিছতে পারে। যত পেছনে টানবে তত সামনে এগোবে। তাই যত তুমি নিচু হতে পারবে তত উঁচু হতে পারবে। অহংকার থাকলে সে কখনো বড় হয়ে উঠতে পারে না। তা কি নাম রাখা হবে বলো? আমাদের যখন আদরের সন্তান জন্ম নেয় আমরা নাম রাখি দামি গ্রহরত্নের নামে। হিরে, মানিক, সোনা, রূপা, রতন নাম রাখি না? আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, এইসব গ্রহরত্নের নামে আর নাম নয়, এইসব গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হবে। কি নাম? গ্রহরত্ন টাকা পয়সার পরিচালক কে? আমাদের যে টাকা পয়সা গ্রহরত্নের পরিচালক কে? কুবের। বলে না কুবেরের ধন? এই যে ধনতেরাস গেল, কুবেরের ধন বলে না? আজকে বাচ্চাটার কি নাম রাখবো গো? কুবের। মনে রাখবে সবাই নামগুলো, খুব গন্ডগোল হয়ে যাবে কিন্তু পরে গিয়ে। কি নাম রাখা হলো সবাই মিলে জোরে বলো একবার? কুবের। এইবার কুবের ধীরে ধীরে বড় হচ্ছে। বাবা মায়ের আনন্দের একটা মাত্র ছেলে, ওই বাবা মায়ের ভালোবাসার একটা ছেলে হলেই তো বেশি বিগড়া। যা চাই ছেলে তাই দিয়ে দাও। এখন আদরে বাঁদর হয়ে গেছে, একটা করে লেজ গজিয়ে গেছে, যা চাইছে তাই পাচ্ছে। কুবের হচ্ছে ভালোবাসার সন্তান। কিন্তু বাবা, কুবের যত বড় হয় ছেলেটা অন্যরকম হয়ে যায়। আর পাঁচটা বাচ্চা ছেলে যা খেলা করে কুবের খেলা করে না। আর পাঁচজন যেভাবে কথা বলে সেভাবে কথা বলে না। যদি কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে নাম করতে করতে চলে যায় তার সঙ্গে চলে যায়। কোথাও কোনো ডুগডুগি বাজি খেলা দেখাতে গেলে সেখানে বাচ্চারা যায়, কিন্তু কোনো বৈষ্ণব নাম গাইলে কুবের তাদের সঙ্গে চলে যায়। ছেলের এই ভাবগতি মায়ের মোটেও পছন্দ হয় না। একটা মাত্র ছেলে, তার আবার ভাবগতি যদি এমন হয়। একদিন কুবের সকালবেলায় উঠে মাকে বলছে, ও মা, মা গো, আমি খেলা করতে যাই। সন্তানের যদি কোনো মঙ্গল হয় তা মা আগে জানতে পারে, যদি অমঙ্গল হয় মাই আগে জানতে পারে। কারণ ৩২টা নারীর বাঁধন ছিন্ন করে তবে জন্ম দেবা। মায়ের মনটা আজকে বড় কু ডাকছে, বাবা আজ তুই যাস না, তুই রোজ যাস, আজ তোকে বাধা দিলাম, তুই যাস না বাবা। ও মা, তুমি তো এটা রোজ বলো, তুমি দাঁড়াও তো, আমি তো খেলাই করতে যাচ্ছি, আমি তো অন্য কোথাও যাচ্ছি না। না বাবা, আজকে দিনটা যাস না। ও মা, বন্ধুরা যদি এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে খেলতে আই খেলতে আই, আর ছেলে মায়ের কথা শুন। তাড়াতাড়ি করে মা যখন কাজ করতে লেগে গেছে, মা তো আর বসে থাকলে হবে না, ছেলে ধরে নি সংসারের কাজ করছে, আর মাকে তাড়াতাড়ি করে প্রণাম করে কুবের ছুটে চলে যাচ্ছে। চিৎকার করে পদ্মাবতী মা ডাকছে, কুবের ফিরে আয় বাবা, কুবের। চলে গেল ছেলেটা। আজকে বনমাঝে এসে সব বন্ধুকে একত্রিত করে খেলা শুরু হলো। আর বাচ্চা বাচ্চা ছোটাছুটি করছে, খেলা করছে। আর কুবের ডেকে বলছে, শোন, আমরা প্রতিদিন খেলা করি, আজকে আমরা হরি নামের খেলা খেলব। সেটা আবার কেমন খেলা? বলে, এই দেখ, আমি গাইবো আর আমার সঙ্গে তোরাও সবাই মিলে গাই। বেশ, তাহলে তুই আগে আগে গা, তারপর না হয় আমরা গাইবো। বেশ, সবাই মিলে আজকে বনমাঝে একত্রিত হয়ে নাম গাইছে, হরি বলো রে। তবে আমরা কি হরি নামের খেলা খেলবে? একটু খেলবে তো? তা হাতগুলো একটু উঠো। হরি বলো রে, বলো রে বদনে হরি বলো, হরি বলো রে, রাধে রাধে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো
বলো রে বদনে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের অন্য গতি না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবি অন্য গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবি অন্য গতি নাই হরি বল রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে হরি বলো রে বলো রে বদনে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি না হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া দিবি অন্য গতি নাই নানা গতি নাই গতি নাই নানা গতি নাই গতি নাই হরি নাম ছাড়া জীবের হরি নাম ছাড়া জীবের বলো ভাই 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ওই না প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই বলো ভাই সবাই তো হাত তোলে না তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না মাঝে রইলো বাকি সবাই তো হাত তোলে না, ওই না মাঝে মাঝে রইল বাকি সবাই তো হাত তোলে না মাঝে রইলো বাকি সবাই তো হাত তোলে না। হরি বলো রে হরি বলো উলো ধরে নি নাই হরি 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 বলো রে হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে বলো রে বলো রে, হরি বলো রে। মনের আনন্দে কুমের বনমাঝে খেলা করছে আজকে হরি নামের খেলায় সবাই মেতে গেছে আমা এমন মেতে গেছে না যে বেলা যে গড়িয়ে যাচ্ছে সেটা আর কেউ দেখছে না সবাই ওই হরি নামে মেতেছে আর এদিকে হারাই পণ্ডিতের ঘরে কেউ যেন এসে ডাক দিল পণ্ডিত পণ্ডিত বাড়িতে কেউ আছো যেই না ডাক দিয়েছে হারাই পণ্ডিত বেরিয়ে এসেছে দেখছে একজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে সন্ন্যাসীকে দেখে হারাই পণ্ডিত করজোরে দাঁড়ালেন কে বাবা আপনি আপনাকে তো আমি চিনলাম না তুমি আমায় চিনবে না আমিও তোমায় চিনি না তবে আপনি যে আমার বাড়িতে এসে আমাকে ডাকলেন আসলে আমি বহুদূর থেকে আসছি আমি আজ 3 দিন অভুক্ত অভুক্ত মানে কি গো খাওয়া দাওয়া হয় 3 দিন তো আমি যখন এখানে এসে খোঁজ নিলাম যে একটা ভক্ত বাড়ি পাওয়া যায় কোথায় হ্যাঁ যেখানে সেবা নেওয়া যায় চিন্তা করো একজন আমাদের বাস্তব জগতের সন্ন্যাসী এসে বলছে ভক্ত বাড়ি কোথায় পাওয়া যায় সেখানে একটু সেবা নেব তাহলে মা আমরা যে গোবিন্দকে সেবা দিই অনেকেরই তো গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়নি অনেকেরই গলায় তুলসীর মালা নাই আপনাদের এখানে বৈষ্ণবরা মাধুগিরি করতে আসে তারা কার ঘরে জল খায় কার ঘরে জল খায় গো যার গলায় তুলসীর মালা আছে দেখে তাকে গিয়ে বলে 1 গ্লাস জল দাও চিন্তা করো যদি আমাদের বাস্তব জগতের বৈষ্ণবরা তোমার হাতে তোমার গলায় তুলসীর মালা না থাকলে তুমি যদি গুরুচরণ আশ্রয় না করো তোমার হাতে যদি জল না সেবা করতে চায় ভগবান কি তোমার হাতে সেবা নেবে সেবা নেবে না তাই গোবিন্দকে সেবা দিতে হলে আগে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা নেওয়া লাগে